ফার্স্টে হচ্ছিল জুম্বা, সবার জুম্বা করছিল। আর জুম্বাটা ফার্স্টে করানোর কারণটাই হচ্ছে এনার্জি বাড়ানোর জন্য। তো ভীষণ জুম্বা ক্লাসটা ভীষণ এনজয় করছিলাম, খুব মজা লেগেছে, সব থেকে এটাই ইন্টারেস্ট লেগেছে আমাদের। তো ভীষণ ভাল লাগছিল। জুম্বাটা হওয়ার পরেই আমাদের মানে রানটা শুরু হয়েছিল 7:30 থেকে। আর তার আগে হচ্ছিল হয়তো 10 কিলোমিটার, ওইগুলোর প্রাইস ছিল, আমাদেরটা প্রাইস না, আমাদেরটা হচ্ছে 3 কিলোমিটার ফিনিশ করতে হবে। তো যাই হোক, অনেক দিন দৌড়াই না, আর এইভাবে সত্যি একটু মানে খোলা আকাশের নিচে নাচতে বেশ ভালোই লাগছিল। আর এখানে উপরে যে স্টেজে জুম্বা ডান্সাররা সব ছিল। তারপরে আমাদের রান এই যে শুরু হয়ে গেল। আর এই সাইডে আছে আর যে প্রবীণ, অঙ্কুশ, সোহম, তারপরে হচ্ছে ঐন্দ্রিলা, আরও কে কে ছিল ঠিক ভালো করে বুঝতেই পারলাম না, কারণ দৌড়ানোতে ব্যস্ত ছিলাম। ওনারা সবাই আর কি উৎসাহ দিচ্ছিল। তারপরে আমাদের দৌড়ানোর রাস্তাতে মানে আমাদের 3 কিলোমিটার ছিল, প্রায় 100 মিটার পরপরই ছিল জলের বোতল, 100 মিটারের থেকেও কম মনে হয়, আমি এটা আইডিয়া করে বলছি। জলের বোতল, তারপরে ছিল হচ্ছে ডক্টর, তারপরে এরকম ডান্স, মানে উৎসাহ দেওয়ার জন্য এইসবগুলোই ছিল। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে জলের বোতল নিয়ে দাঁড়িয়েছিল জল দেওয়ার জন্য, কিন্তু আমি জল নিইনি, কারণ জল খেলে একদমই দৌড়াতে পারবো না। একটু করে দৌড়াচ্ছিলাম, একটু করে হাঁটছিলাম, কতদিন দৌড়াই না, দৌড়ানোর অভ্যাসটা এখন তো একেবারেই নেই, সেইভাবে হাঁটাও হয় না, সবসময় গাড়িতেই যাওয়া আসা করি, যেই কারণে হাঁটার অভ্যাসটাও খুব কম হয়ে গেছে। তারপরে আরেকটু আগিয়ে আসলাম, দেখলাম যে ছৌ নাচ আছে, এরকম এই যে সেজে দাঁড়িয়েছে, আমার না ছৌ নাচ দেখতে খুব ভাল লাগে। তারপরে আরেকটু আগানোর পরে দেখলাম জুম্বা, আরও এর মিডিলে অনেক ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই যে তারপরে দেখলাম আদিবাসীদের এরকম ডান্স পরপর এরকম হচ্ছিল, অনেক জায়গা করে এরকম করে ছিল, প্রায় 100 মিটার থেকে কম, মানে আর কি সব এরকম জলের বোতল, ডক্টর সব, তারপরে এই নাচ, মানে উৎসাহ দেওয়ার জন্য এইসবগুলো ছিল। তারপরে আমরা চলে আসলাম প্রায় স্টেজের কাছে, এইখানটায় প্রাইজ আর কি দেবে। আর আমাদের যেহেতু প্রাইজ নেই, কিন্তু মেডেল আর খাবার ছিল আমাদের। তো এই ম্যারাথনের ইভেন্ট মণিপাল হসপিটাল একটা বড় স্পন্সর ছিল, তো যে কারণে এখানে মণিপাল হসপিটাল অনেক ডক্টরও আছে, নার্সও আছে। আর একটা বাচ্চা ছেলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, তাকে দেখছিল। আর আমরা যাচ্ছি এখন আমাদের যে টিফিন দেবে আর মেডেল দেবে সেই লাইনের দিকে, আর এইদিকে এই যে সারারা দাঁড়িয়ে আছে ওখানে। তো চলুন এর পরের ভিডিওতে আর মেডেল আর কি কি পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে লম্বা লাইন পড়ে গেছে, এখন কোন দিকে লাইনটা ঠিক খুঁজে নিই, তারপরে আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।